দেখো দেখো রিয়ার কাণ্ড দেখো, সকাল 7:10-এ উঠে ওর এত শীত লেগেছে যে গামছা গায়ে দিয়েই বেরিয়ে পড়েছে। কেন রে তুই এত আলসে কেন? 3-4 দিন ধরে তোর সকালে শীত লাগছে, তুই একটা সোয়েটার কিংবা চাদর বের করে নিতে পারিস না? আলসেমি একটা। যাই হোক, বাদ দাও তোর কথা, ও যা পারে করুক। হেই গাইস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আমার আরো একটা ছোট্ট মিনি ব্লগে সবাইকে স্বাগত। এত কিছু বললাম বলে রিয়ার মনে হয় একটু লজ্জা লেগেছে, গামছাটা খুলে চলে এসছে এখন থালা বাসন নিয়ে কলে। আমার সব বাসি কাজ কমপ্লিট, দেখো চলে এসেছি চা বানাতে। আজকে আমি দুধ চা বানাচ্ছি। তো দুধ চা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো দুধটা উতলে কেমন পড়ে গেল বাবার সাথে কথা বলতে গিয়ে। আর এই যে সব সবজি আমার কাটা কমপ্লিট, আজকে রান্না করেছিলাম, থাক বলবো না, রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে এখন বসে পড়েছি পান থেতো করতে। আমার শরীরটা খারাপ তাই আমি থেতো করে দিচ্ছি পান, আর ঠাকুমা এদিকে ওষুধ খাচ্ছিল। তো ঠাকুমার শরীর খারাপ থাকলে আমি একটু পানটা থেতো করে দিই। আর থেতো করতে ভীষণ খারাপ লাগে, হাতে মাতে ছিটে চলে আসে। এখন আমি খাবো এই টেস্টি কামরাঙাটা। তোমরা দেখে ভাবছো হয়তো ভীষণ টক, কিন্তু এরকম বয়সে এই কামরাঙাটা খুব মিষ্টি। যায় না কোথা থেকে জেঠিমারা এই গাছটা এনেছে, এত কামরাঙা খায়। এটাই দেখলাম যে এত কম বয়সে কচি বেলায় কষ না লেগে মিষ্টি লাগে। বোন এনেছিল পাশের বাড়ি জেঠিদের বাড়ি থেকে দুটো কামরাঙা, ওর থেকে একটা কেড়ে নিয়ে নিয়েছি কারণ জানি এটা খুবই মিষ্টি কামরাঙা। তারপর আমি চলে এসেছিলাম রাস্তায়। এখানে কাকা বোন ছিল সর্ষে, আর এখানে সর্ষে বোনা হবে, সার বোনা হবে, তারপরে গাড়ি আসবে চার্জ দিতে। আর এখানে কাকা আমাদের আর কাকাদের বোন ছিল। বাবা যেহেতু স্নান করা হয়ে গেছে, নিমন্ত্রণে যাওয়ার জন্য পুরো রেডি, এর জন্য কাকা আমাদেরটা বুনে দিচ্ছিল। আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে, তো সবাই যাবে, কাকারাও যাবে। কাকা এখনো স্নান করেনি, বাট বাবা রেডি হয়ে গেছে। আর আমি বোন ঠাকুমা যাব না, সবাই যাবে, আমরা বাড়ি পাহারা দেব। তো তাড়াহুড়ো করে বোনা কাটা করে কোনোই লাভ হয়নি, কারণ গাড়ি আসেনি। বাবা তো বেরিয়ে পড়েছিল। কাকা বলল জমিতে একটা খরচি ঘেরে দিতে, মানে পাটকাঠি পুঁতে দিতে আমাদের সীমানাটুকু, মানে আমাদের জমির একদম আল অব্দি। এখান দিয়ে জল হয়েছে তো আল একদম কাদায় মানে মিলেমিশে গেছে, এর জন্য বুঝতে পারছিল না কাকা, তাই বাবা একটা পাটকাঠি পুঁতে দিয়ে আসলো। এখন বাবা চলে যাচ্ছে নেমন্তন্নে। আর এই যে আমার ফোন MI Redmi 9 ছিল, তো এই ফোনটা কাকি ইউজ করেছে, এখন কাকি বিক্রি করে দিচ্ছে। আমি অনেক কষ্ট করে টাকা জমিয়ে ফোনটা কিনেছিলাম। 11-12 ক্লাসের স্টাইপেন্ডের টাকা, ফার্স্ট কলেজের প্রথম ইয়ারের টাকা পেয়েছিলাম, তারপর ফোনটা কিনেছিলাম। তখন সেই সাহসটা ছিল না যে বাবা একটা ফোন কিনে দাও, জীবনে ফার্স্ট ফোন, তাই একটু স্মৃতি রেখে দিলাম। ফোনটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক ইমোশন জড়িয়ে আছে। আর আমার সেই প্রথম গ্লাস লাগানো সেভাবেই আছে, একটু নষ্ট হয়েছিল না ফোনটা। তো যাই হোক, বাড়ি এসে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, টেরই পাইনি যে কখন বিকেল হয়ে গেছে। আর বাবা তো আজকে বাড়ি নেই, তো যেহেতু রসুন রোদে আছে আমাকে বলেছে রোদ থাকতে থাকতে গুটি রাখতে, তো আমি সেটাই করছি, স্নান এখনো করি। বাবা যেহেতু 12:30টার দিকে বেরিয়ে গেছে, তাই ওগুলো গুছিয়ে রেখে যেতে পারিনি। এমনিতে প্রতিদিন যখন বাজারে যাই বিকেল বেলা নিজেই গুছিয়ে রেখে যাই, আমাকে গোছাতে হয় না। আর যেহেতু 12:30টার দিকে বাবা বেরিয়েছে, আর তখন তো পুরো রোদটা পড়ে, তাই তো গুছিয়ে রেখে যেতে পারিনি, তাই আজকে আমাকে গোছাতে হচ্ছে। রসুন গোছাতে গোছাতে তোমাদের কিছু মিষ্টি মিষ্টি